জানতে চাই, কুড়িগ্রামের মেয়ে দিনাজপুরে গিয়ে তার স্নাতক সম্পন্ন করবে, কেমন ছিল পুরো পথটা? জার্নিটা আসলে আপু সহজ ছিল না। মানে সহজ করে নিতে হয়েছে। আমি ছোটবেলা থেকেই পড়াশোনা পছন্দ করতাম। যে অনেকের আর্ট করা, গান করা এগুলো পছন্দ থাকলেও আমার পড়াশোনাটা পছন্দ ছিল। আমি যখন ৪ বছরের ছিলাম তখন আমার বাবার ব্যবসায় লস করছিলেন। লস করার কারণে আমাদের বাসা এবং হচ্ছে যে জায়গা জমি ছিল সবই বিক্রি করে দিছে। তখন হচ্ছে আমরা এক প্রকার নিঃস্বই হয়ে গেছিলাম। হওয়ার কারণে তারপর ওই জায়গা থেকে কুড়িগ্রাম মানে সব ঋণ পরিশোধ করার পর যে কিছু টাকা ছিল ওটা দিয়ে কুড়িগ্রাম সদরে একটু দূরে একটা জমি কেনে। কেনার পর আবার ব্যবসা শুরু করেন বিস্কিট চানাচুরের। ওখানে যখন শুরু করেন তখন তারপর আমাদেরও পড়াশোনা চলতে থাকে। আমি একটা প্রাথমিক বিদ্যালয়ে 1-2 পড়ি। তারপর ক্লাস 3 তে গভর্নমেন্ট গার্লসে পরীক্ষা দেওয়ার মাধ্যমে ক্লাস 3 তে গভর্নমেন্ট গার্লসে ভর্তি হয়ে যাই। এবং আমি ২ ভাই বোনেই পড়াশোনা করি। আমার ভাই আমার ৪ বছরের ছোট। সে হচ্ছে বয়েজ স্কুল থেকে পড়াশোনা কমপ্লিট করছে। এবং আমি যখন হচ্ছে জেএসসি পরীক্ষা দিব ২০১১ সালে, তখন আমার বাবা আবার ব্যবসায় লস করেন। যে আমাদের যে আমরা যে বসত বাড়িটা ছিলাম, সেই বসত বাড়িটারও কিছু জায়গা রেখে যে বাকি জায়গাটা বিক্রি করে দিয়ে ঋণ পরিশোধ করেন। তখন এবং আমার বাবার কোনো রোজগারের পথও ছিল না। যে আমরা যে আমাদের ভরণ-পোষণ বা পড়ালেখার যে খরচ এবং রোজগারের পথও বন্ধ হয়ে গেছিল। তখন এটা তারপর আমার ২০১১ সালে, তখন আপনি ২০১১ সালে এসএসসি বা প্রিপারেশন নিচ্ছেন? জি আপু জেএসসি প্রিপারেশন নিচ্ছিলাম। তখন হচ্ছে আমার একজন চাচার সাহায্যে আমার বাবা ভ্যান গাড়ি চালা শিখেন। শিখেই হচ্ছে আমাদের আমাদের তো মানে ভরণ-পোষণের দায়িত্ব নিতে হবে বা খাওয়াইতে হবে, না খেলে তো আর বাঁচে থাকতে পারব না। তখন হচ্ছে যে আমাদের হচ্ছে ওই ইনকাম দিয়ে ভরণ-পোষণটা চলত। কিন্তু ২ ভাই বোনের পড়াশোনাটা অনেক টাফ হয়ে যাইত। এবং আমি পড়াশোনায় ছোটবেলা থেকেই ভালো ছিলাম। যে স্কুল গভর্নমেন্ট গার্লসে দেখা যাইত যে ১ থেকে ২০ এ না থাকতে পারলেও বা ২১ রোল ছিল আমার। যে মোটামুটি ভালোই ছিলাম পড়াশোনায়। এবং সব স্যাররা আমাকে চিনতেন। এবং আমার যে টিউশন ফি সেটা হচ্ছে কিছু জায়গায় হাফ টিউশন ফি দিতাম, আবার কিছু জায়গায় হচ্ছে টিউশন ফি লাগতো না। তো স্যাররা চাইতেন না যে আমি পড়াশোনা থেকে বাদ দেই। এজন্য হচ্ছে এবং আমার পড়াশোনায় নিজের অনেক আগ্রহ ছিল। পড়াশোনাটা হচ্ছে কন্টিনিউ করি। করার পর জেএসসিতে ভালো ফলাফল করি। তারপর ৯ম-১০ম শ্রেণীতেও হচ্ছে পড়াশোনাটা চালাই। কিন্তু আমার ফ্যামিলি তখন চাচ্ছিলেন যে আমাকে বিয়ে দিয়ে দিবেন এবং হচ্ছে আমার ভাইয়ের পড়াশোনাটা কন্টিনিউ করবেন। কারণ আমার বাবার পক্ষে তখন ২ জনকার পড়াশোনাটা জোগানো সম্ভব হচ্ছিল না। তখন আমি যখন যে এসএসসি পাস করি ২০১৪ সালে, তখন আমার স্কুলের শিক্ষক শ্রদ্ধেয় শাহজাহান স্যার তখন শফিক আঙ্কেলের সঙ্গে কথা বলেন। কুড়িগ্রাম সংবাদ প্রতিনিধির সঙ্গে কথা বলেন। বলেই হচ্ছে আমার নাম আমার নামে একটি প্রতিবেদন বের হয়। এবং তারপর হচ্ছে ২০১৪ সাল থেকে হচ্ছে তখন আমি অদম্য মেধাবী হিসেবে স্বীকৃতি পাই। এবং ২০১৪ সাল থেকে এই যে ২০২০ সাল পর্যন্ত আমি যে ১ম আলো ট্রাস্টের পাশে পেয়েছি। আমি তার জন্য ১ম আলো ট্রাস্টের প্রতি চিরকৃতজ্ঞ। যদি পাশে না পাইতাম তাহলে হয়তোবা আজকে আমার স্নাতক করা হইতো না আপু। মানে এসএসসি পাস পর্যন্তই হচ্ছে থেকে যাইতে হইতো। যে বা বিয়ে করে সংসার করতে হইতো, এরকম কিছু হইতো। এজন্য আমি মনে করি যে আমার একটা ২য় ফ্যামিলি হচ্ছে ১ম আলো ট্রাস্ট বা ১ম আলো। আপনারাও নিঃসন্দেহে আমাদের পরিবারের অংশ। আমাদের, আমরা যদি বলি বৃহত্তর পরিবার, সেই পরিবারের অংশ আপনারাও। এবং আপনারা যখন ভালো করেন, আপনাদের যখন স্বপ্ন পুরো হয়, তখন আমাদেরও কিন্তু একই রকম ভালো লাগে। আমাদেরও তখন মনে হয় যে সবাই মিলে একসঙ্গে আমরা কিছু একটা ভালো করতে পারলাম। আর জি আপু। কুড়িগ্রাম থেকে এই হাজী ডানেশ, দিনাজপুর